ভারতের আর্ম ফোর্স পাকিস্তানি চোরা কারবারিদের সঙ্গে যেই ট্রিটমেন্ট করত, এখন বাংলাদেশি চোরা কারবারিদের সঙ্গেও সেই ট্রিটমেন্ট করতে শুরু করেছে। আপনি জানেন যে পাকিস্তানের সাথে ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে সেখানে বিএসএফ খুব অ্যালার্ট হয়ে থাকে, কিন্তু তার মানে এমনটা নয় যে বাকি দেশগুলির বর্ডারে অ্যালার্টনেস কম। কিন্তু যদি পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডারকে কম্পেয়ার করা হয় তবে পাকিস্তানের দিক থেকে ক্রমাগত জঙ্গি হামলা এবং স্মাগলিংয়ের চেষ্টা করা হয়, যার জন্য পাকিস্তান বর্ডারের নিরাপত্তা এতটাই করা যে মাছিও সেখান থেকে গলতে পারবে না। আর ভারত পাকিস্তানের ইন্টারন্যাশনাল বর্ডারেই বিএসএফের সবচেয়ে বেশি রিসোর্সেসের প্রয়োজন হয়। বাংলাদেশ বর্ডারে এত সমস্যা নেই। অনেক বছর তো বাংলাদেশ বর্ডারের অনেক জায়গাতে ভারত তেমনভাবে ফেন্সিংও করায়নি, কিন্তু এখন বাংলাদেশ বর্ডারকেও ভারতের সিকিউরিটি ফোর্স পাকিস্তানের মতো ট্রিটমেন্ট করতে শুরু করেছে। কিন্তু কেন? রিসেন্টলি বাংলাদেশের ইল্লিগাল ইমিগ্রেন্ট ভারতের বিভিন্ন রাজ্যে ধরা পড়েছে। অনেকে আবার ভারতের মধ্যে বিভিন্ন ইল্লিগাল অ্যাক্টিভিটিস করতে গিয়েও ধরা পড়েছে। এমত অবস্থায় বাংলাদেশ বর্ডারে বিএসএফ নিরাপত্তা আরও কড়াকড়ি করেছে। পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে একটি জেলার নাম হলো নদিয়া। ওই নদিয়া জেলার ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ রিসেন্টলি নতুন করে ফেন্সিং করেছে, মানে পুরনো ফেন্সিংকে সরিয়ে দিয়ে নতুন করে ফেন্সিং করা হয়, যাকে আরও সেফ এবং সিকিওর মনে করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি স্মাগলাররা ওই নতুন ফেন্সিংকে কেটে দেয় এবং ভারতে ঢোকার চেষ্টা করে। যখনই বিএসএফ ওই স্মাগলারদের দেখে তখন বিএসএফ তাদের ওয়ার্নিং দেয়, মানে ওয়ার্নিং শটস ফায়ার করে, যার পর বাংলাদেশি স্মাগলাররা পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর যখনই ওই জায়গাতে বিএসএফ এর সার্চ পার্টি পৌঁছয়, সেখানে আগে থেকেই বাংলাদেশি স্মাগলাররা ওত পেতে বসেছিল। তারপর ওই বাংলাদেশি স্মাগলাররা বিএসএফ এর সার্চ পার্টির ওপর হামলা করে। এখন অবভিয়াসলি ব্যাপার, বিএসএফ এর ওপর হামলা করার পরে বিএসএফ তো আর চুপচাপ বসে থাকবে না। বিএসএফও জবাবি কারবাই করে, যেখানে দুজন বাংলাদেশি স্মাগলারের গুলি লাগে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাকি স্মাগলারদের মধ্যে কয়েকজন ঘায়েল হয়েছে, কিন্তু তারা বাংলাদেশের মধ্যে পালিয়ে যায়। প্রোটোকল অনুযায়ী বিএসএফ ওই দুই বাংলাদেশি স্মাগলারের বডি নদিয়া জেলার লোকাল পুলিশকে হ্যান্ডওভার করে। তারপর সেগুলিকে পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হয়। এখন বাংলাদেশের সাথে কন্ট্যাক্ট করে ওই দুজনের আইডেন্টিফিকেশন করা হবে এবং বাংলাদেশে তাদের পরিবারকে ওই বডি হ্যান্ডওভার করে দেওয়া হবে। এখানে প্রশ্ন বাংলাদেশের উপরে ওঠা উচিত, যখন ওই বাংলাদেশি স্মাগলাররা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডারে পৌঁছায় তখন বাংলাদেশি বর্ডার গার্ডরা কি করছিল? কারণ ইন্টারন্যাশনাল বর্ডারের নিরাপত্তার দায়িত্ব যেমন ভারতের বিএসএফ এর রয়েছে, তেমন দায়িত্ব তো বাংলাদেশের বাংলাদেশ বর্ডার গার্ডেরও রয়েছে। এখন এই ঘটনা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।